সালের জুলাই ইনটেকে কার্টিন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অফ ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড টেকনোলজি কোর্সটাতে ভর্তি হয়েছি। আমি অলরেডি ইউনিভার্সিটিতে এই কোর্সটাতে অ্যাডমিটেড। আমার ভিসা হয়েছে, আমি সামনে অস্ট্রেলিয়াতে যাব। সো আজকে অনেকে বলছিলেন যে কিভাবে হচ্ছে কার্টিন বিশ্ববিদ্যালয়ে ওয়েসিস অ্যাকাউন্টে গিয়ে আমরা কোর্স এনরোলমেন্ট করব এবং ক্লাস রেজিস্ট্রেশন করব। চলুন আমরা আজকে দেখি যে কীভাবে এটা করা যায়। প্রথমে আমরা সবাই আমাদের ওয়েসিস অ্যাকাউন্টটাতে যাব। আশা করি সবাই ওয়েসিস অ্যাকাউন্টটাতে আমরা লগ ইন করতে পেরেছি। ওয়েসিস অ্যাকাউন্টটাতে যখন আমরা যাব তখন আমরা এরকম ইন্টারফেস দেখব। আমাদের হচ্ছে গেট স্টার্ট থেকে শুরু করতে হবে। গেট স্টার্ট থেকে যখন আমরা শুরু করব তখন আমাদের সামনে এই অপশানগুলো আসবে। আমরা এখানে একটা ব্যাপার আছে যে ইউনিক স্টুডেন্ট আইডেন্টিফায়ার, এইটা হচ্ছে আমরা এখন করতে পারবো না। যারা কিনা অস্ট্রেলিয়াতে আছে, যাদের অ্যাড্রেস আছে, তারা এখন এই জিনিসটা করতে পারবে। আমরা সরাসরি এনরোল ইন ইউনিটসে চলে যাব। আমরা হচ্ছে এখন এনরোলের জন্য চেষ্টা করব। এখন এনরোল করতে গেলে আমাদের দেখতে হবে যে আমাদের আসলে কি কি কোর্স এই সেমিস্টারটায় আছে। আমি যদি আমার কোর্সটাতে যাই, আমার হচ্ছে মাস্টার্স অফ ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড টেকনোলজি, আমি আমার কোর্সটাতে যাচ্ছি। কি কি কোর্সে আমার এনরোল করতে হবে সেটা আমি আমার কোর্স থেকেই দেখতে পারবো। আমরা এখান থেকে কোর্স আউটলাইনে যাব। আপনারা যে যার কোর্সটা নিয়েছেন সেই কোর্স আউটলাইনে গিয়ে আপনারা আশা করি সব কিছু দেখতে পারবেন। আপনাদের ইয়ার এবং সেমিস্টার ভাগ করা থাকবে। আমার যেমন ফার্স্ট ইয়ার এবং ফার্স্ট সেমিস্টারে এই 4টা কোর্স আছে। আমরা টোটাল 100 ক্রেডিটের কোর্স এনরোল করতে পারবো। সো আমি এখন এনরোলমেন্টে গিয়ে প্রথমে এনরোলমেন্টে আসবো, তারপর হচ্ছে এনরোল ইন ইউনিটসে যাব। আমি যেহেতু আগে থেকে 3টা কোর্স অলরেডি এনরোল করে রেখেছি, আমি আর একটা কোর্স এনরোল করতে পারবো। সো এনরোল ইন ইউনিটসে যাওয়ার পর আমাদের কাছে এমন একটা ইন্টারফেস আসবে। আর এই ইন্টারফেসে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি অলরেডি আগে থেকে যে 3টা কোর্স সিলেক্ট করেছি সেই 3টা কোর্স নিচেতে আছে। আমি এখন আরেকটা কোর্স সিলেক্ট করব। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে আমার এই 4টা কোর্স এনরোল করতে হবে ফার্স্ট সেমিস্টারের জন্য। কিন্তু টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কোর্সটা আমার এইখানে আমি এনরোল করার ব্যাপারটা দেখতে পাচ্ছি না। এখানে টিক চিহ্ন দেওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না? এখানে লেখা আছে যে হচ্ছে এই কোর্সটা হচ্ছে 1 অক্টোবর 2025 পর থেকে অ্যাভেইলেবল হবে, এর আগে অ্যাভেইলেবল হবে না। এই বিষয়টার জন্য হচ্ছে আমি কার্টিন ইউনিভার্সিটিকে মেল দিয়েছি। তারা আমাকে এরকম একটা রিপ্লাই দিয়েছে। তারা বলেছে যেহেতু এই কোর্সটা হচ্ছে এই সেমিস্টারের জন্য অ্যাভেইলেবল হবে না, তারা আমাকে বলেছে আমি যেন ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের থেকে কোনো একটা কোর্স বেছে নিই এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে গিয়ে আমি যেন এই পুরানো যে কোর্সটা বাকি আছে সেই কোর্সটাতে এনরোল করি। সো আমি এখন তাদের কথা মতো আমি দেখব যে আমার সেকেন্ড সেমিস্টারে কোন কোন কোর্স আছে। আমি এখন বিজনেস প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সটা এনরোল করব। যদি এইটা এনরোল করি আর বাকি 3টে এনরোল আছে, তাহলে আমার 25 আর এইটার জন্য 25, আমার 100 ফিল আপ হয়ে যাবে। এখন আমি দেখি এই কোর্সটা, এই যে বিজনেস প্রজেক্ট ম্যানেজমেন্ট, এখন এইটা 2টা অপশান আছে। এইটা হচ্ছে আমি অবশ্যই ক্যাম্পাস ইন্টারনাল এটা সিলেক্ট করব। অনেকের অনেক কোর্সে প্রি রিকুইজিট থাকতে পারে। আশা করি আমরা যারা ফার্স্ট টাইমের জন্য করছি আমাদের এমন প্রি রিকুইজিট থাকবে না। প্রি রিকুইজিটের অর্থ হচ্ছে আপনাদের আগে আর একটা কোর্স কমপ্লিট করে আসতে হবে। আশা করি আমাদের এটা যেহেতু থাকবে না, এই বিষয়ে বিস্তারিত বলার কোনো কারণ নেই। আমরা এখান থেকে সিলেক্ট করব, তারপর প্রসিড টু এনরোলে যাব। আমরা যখন প্রসিড টু এনরোলে যাব আমাদের কাছে জিজ্ঞেস করবে যে আসলে এটা আমরা আসলে আবার এনশিওর করার জন্য। এখন আমরা যখন কনফার্ম করব আমরা দেখতে পাচ্ছি যে আমরা এইখানে হচ্ছে কোর্সটা এনরোল হয়ে যাবে। হ্যাঁ, চলে এসেছে, আমাদের এই কোর্সটি এনরোল হয়ে গেছে। আমাদের এখন কারেন্টলি কয়টা কোর্স এনরোল হয়েছে আমরা এই ভিউ কারেন্ট এনরোলমেন্টে গিয়ে দেখতে পারবো। আমি যেহেতু আগেই 3টা কোর্স এনরোল করেছি আর আপনাদের দেখানোর জন্য আরেকটা করছি, সো আমার 100টা ক্রেডিট পয়েন্টের জন্য 4টা কোর্স অলরেডি এনরোল হয়ে গেছে।
এখন আমরা যদি ভুল করে কোনো এনরোলমেন্ট করে থাকি, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। উইথড্র ফ্রম ইউনিটস, এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে আমরা আবার সেই কোর্সটা আনএনরোল বা উইথড্র করতে পারবো। এটা যেহেতু সেন্সাস ডেটের আগে করতে হবে, সো আমাদের কাছে এখনও যথেষ্ট টাইম আছে। এখন আমরা ক্লাস রেজিস্ট্রেশন করার জন্য আমরা কিন্তু কোর্স এনরোলমেন্ট অলরেডি করে ফেলেছি। আমাদের এখন টার্গেট হচ্ছে ক্লাসটা রেজিস্টার করা, যে আমরা কখন ক্লাসটা করতে চাচ্ছি। সো এই পাশে ট্যাবে আমরা চলে আসবো। আমি অলরেডি এখানে ক্লাসগুলো রেজিস্টার করা, বাট আমি আবার দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমাদের অনেক যারা ফার্স্ট টাইমে করছেন তাদের এইখানে হচ্ছে একটা এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে, কারণ তারা এখনও ক্লাস রেজিস্টার করে নাই। এইটা করার জন্য প্রথমে চেঞ্জে চাপ দিতে হবে, তারপর হচ্ছে এখানে অপশানগুলো দেখা যাবে। সাপোজ এইখানে আমার একটা সেমিনার নিতে হবে এবং এখানে 3টা টিউটোরিয়াল আছে, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আমি যেহেতু সকালবেলারটা নিতে চাচ্ছি না, আমি একটু দুপুর করে নিতে চাচ্ছি, তার জন্য আমি হচ্ছে 11টার এটা সিলেক্ট করলাম এবং এইটা সিলেক্ট করলাম। এই দুইটা হচ্ছে সিলেক্ট করে রাখলাম, এই যে টিক দিয়ে রাখলাম। টিক, দুইটা চিহ্ন টিক হলেই সিলেক্ট রেজিস্টার হয়ে যাবে। এটা আমি এখন সেভ দিলেই এখন এটা পুরো সেভ হয়ে যাবে। হ্যাঁ, আমার অলরেডি এই দুইটা সেভ হয়ে গেছে। এরকম করে প্রত্যেকটায় আমরা চেঞ্জ করতে পারবো আমাদের অ্যাভেলেবেল অপশনের উপর ভিত্তি করে। যেরকম এইখানে আমাদের দেখা যাচ্ছে যে আমি অলরেডি এই দুইটা সিলেক্ট করে রেখেছি, আমার আরও অপশান আছে। আমার লেকচার এখানে একটা, বাট আমার কম্পিউটার 3টা ল্যাবের যে কোনো একটা আমি সিলেক্ট করতে পারবো। আমি যেহেতু একটা দিনেই সব ক্লাস নিতে চাচ্ছিলাম, সো আমি এইটা সিলেক্ট করেছি। আমরা জাস্ট এরকম টিক দিলেই আমাদের সিলেক্ট হয়ে যাবে। আমরা যখন এখানে টিক চিহ্নটা আসবে তখন হচ্ছে আমরা সেভ দিলে এই দুইটা দেখব যে আমাদের অলরেডি সেভ হয়ে গেছে। সো এরকম করে প্রত্যেকটা আমরা দেখতে পারবো যে আমাদের টাইম শিডিউলের সাথে যাতে ক্ল্যাশ না করে সেইভাবে কোর্সগুলো সিলেক্ট করতে। সো এটাও সেভ করে ফেলি। তারপর হচ্ছে লাস্টে যেটা ছিল এটা হচ্ছে, হ্যাঁ এটা দুইটা ছিল, আমি এটা নিয়েছি। সো সেভ, এখানে একটা টিক দিতে হবে। যে বা আমি যদি এটাও নিতে চাইতাম তাহলে এখানে আমি দুইটা টিক দিতাম। এখন আমি যদি সেভ দিই তাহলে এইটা এইখানে চলে যাবে, কিন্তু আমি চাচ্ছি এই এই ক্লাসটা এই জায়গাটায় এই টাইম শিডিউলটাই নিতে, 4টা থেকে 6টার মধ্যে। সো সেভ। হ্যাঁ, সো অলরেডি আমার শিডিউলগুলো সেভ হয়ে গেছে। এটা আমি চাইলে আবার একটা প্রিন্ট আউট কপিও বের করে নিতে পারি। হ্যাঁ, টাইম শিডিউল দিয়ে। সো আমার সেভ থাকে। আমরা এইভাবে হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন অর এনরোলমেন্ট এবং ক্লাস রেজিস্ট্রেশন এই জিনিসটা কমপ্লিট করতে পারি। থ্যাংক ইউ।